এই যে তাকায় দেখেন হুজুর, যুবক সোয়েটার পড়া, গাল বায়া বায়া পানি পড়তে আছে, যুবক কান্দে। এই যে দাঁড়িয়েওয়ালা আমার মধ্যবয়স্ক লোকটা কান্দে, পিছনের লোক কান্দে। ওই যে দেখেন আমার বাহিনীর ভাইটা কান্দতে আছে পোশাক পরা। তাকে দেখেন ফায়ার সার্ভিসের মনে হয় আমার ভাইটা পাগলের মতো কান্দতে আছে। বসে বসে আলেম কান্দে, নিচে আমার বুড়া মানুষগুলো কান্দে রে আল্লাহ, ভাঙ্গা গাল বায়া পানি পড়ে আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি এই জন্য কান্দি, কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের দিন 50,000 বছরের লম্বা হবে। কত বছরের? কত বছরের? 50,000 বছরের লম্বা হাসরের ময়দান। মাথার সোয়া কাত উপরে সূর্যের তাপ, এখন কত দূর থেকে তাপ দেয়, তাতেই জমিন গরম হয়ে যায়, সইতে পারি না। যখন সোয়া কাত উপর থেকে তাপ দিবে, আমার দুর্বল উম্মত গুলো কেমনে করে এই গরম সহ্য করবে রে জিবরাইল? জিবরাইল, সূর্যের তাপের গরমে খুলিটা উড়ে যাবে, মগজগুলো গলে টকবক করে ছিটে ছিটে পড়তে থাকবে। যেখানে এক ফোঁটা মগজ পড়বে, ওখান থেকে সবগুলো কুস্ত নিয়ে মাটি পর্যন্ত চলে যাবা। একটু কল্পনা করো ভাইরা, যত জায়গায় ফোঁটা পড়বে, ফোঁটা গুস্ত হয়ে গেলে মাটির মধ্যে চলে যাবে। সারা শরীরটা ছুরি দিয়া কাটার মতো ভাগ ভাগ হয়ে যাবে। নিচের জমিনটা গরমের কারণে তামা হয়ে যাবে। দুনিয়ায় লোহা, সোনা, পিতল সবকিছুর চেয়েও তামা বেশি গরম ধরতে পারে। এই গরমের কারণে মানুষগুলো দাঁড়াইতে পারবে না, লাফাইতে থাকবে। এবার উম্মতের জিহ্বাগুলো বের হইয়া পায়ের কাছে যায় পানি খুঁজতে থাকবে, পানি নাই। উল্টা দিকে জিহ্বাটা মাথার পিছনে চলে যাবে, পায়ের কাছে যায় পানি খুঁজবে। এবার উম্মত গুলো উদ্ভ্রান্ত পাগলের মতো দৌড়াইতে থাকবে। এবার কোন উম্মতের গায়ে তখন পোশাক থাকবে না, সবগুলো উম্মত যেন আমার পাগল হয়ে গেছে। ولمن ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. জিবরাইল আমার উম্মতগুলো পানি পানি করে চিৎকার করে ময়দান বিপিতে উড়াইতে থাকবে। মাথার খুলি থাকবে না, জিহ্বা পায়ের কাছে যা পানি খুঁজতে থাকবে। তুমি বলেছ, মিকাইল বলেছে, এই পানি একবার পান করলে 50,000 বছর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। আমি এই জন্য কান্দি। আমার আল্লাহরে জিজ্ঞেস করো, এই নহরটা আমার আল্লাহ আমাকে দিবে কিনা। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের চিৎকার আর নহর দানের সঙ্গে কি সম্পর্ক?
আমার দয়াল নবী বলে জিবরাইল রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যদি আমি এই নহরটার মালিক থাকি, আমার উম্মত গুলোরে আমি এক গ্লাস করে পানি পান করায় দিব। আমার উম্মত গুলোরে আমি একটু করে পানি খাওয়া দেব। হাসরের ময়দানের 50,000 বছর আমার উম্মতের আর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। আর কি কথা বলবো ভাইরা, আমার ওয়াজ করতে ইচ্ছা করতেছে না। অনেক কষ্টের সঙ্গে কথা বলতেছি, তারপরেও দেখো চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করি, চান্দিনার মানুষেরা, মোকামবাড়ির মানুষেরা, যেই নবী আল্লাহর কাছে যাওয়ার পথে আল্লাহর দাওয়াত পাইয়া খুশির কারণে তোমারে আমারে বলে না, ওজুর বদনা বুকে নিয়ে তোমার আমার জন্য কান্দায়, ওই নবীর উম্মত এত বড় খুশি না বেজার? কে কে খুশি? যে যত বেশি খুশি দুইটা হাত উঠায়া তত জোরে চিৎকার দিয়া জোরে জোরে বলো আল্লাহ। এরকম না মোহব্বতে খাও, দরদ নিয়া খাও, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়, ওইরকম ভালোবাসা নিয়ে খাও। মনটা বাঁকা কইরা, চেহারাটা বাঁকা কইরা আমার নবীর ভালোবাসার প্রেমে পাগল হইয়া খাও। হাত উঠা রাখো, ও আমার আল্লাহ তাকায় দেখো, মানুষ খুবই কম। একবার বাধা পড়লে মাহফিল আর ঠিক থাকে না। 3 বারের পরেও আমি ধরে রাখার চেষ্টা করেছি, অনেক কষ্ট করে একটা লেভেলে নিয়ে আইছি। আল্লাহ এই মঞ্চের মধ্যে বৈশা আমার নবীর পাগল যুবক এতিমগুলো কাঁদতে আছে। আল্লাহ এই যে তাকায় দেখেন হুজুর, যুবক সোয়েটার পরা, গাল বায়া বায়া পানি পড়তে আছে, যুবক কান্দে। এই যে দাঁড়িয়েওয়ালা আমার মধ্যবয়স্ক লোকটা কান্দে, পিছনের লোক কান্দে, ওই যে দেখেন আমার বাহিনীর ভাইটা কান্দতে আছে পোশাক পরা। তাকে দেখেন ফায়ার সার্ভিসের মনে হয় আমার ভাইটা পাগলের মতো কান্দতে আছে। বসে বসে আলেম কান্দে, নিচে আমার বুড়া মানুষগুলো কান্দে রে আল্লাহ, ভাঙ্গা গাল বায়া পানি পরে। আল্লাহ বুড়া মানুষ যখন কান্দে আমার আল্লাহ ডাক দেয়, বুড়া মানুষ তুমি কান্দিও না, তোমার গাল বাঁকা করে দিয়েছি, তোমার দাঁতগুলো পড়ে গেছে, তুমি কাঁদলে আমি আল্লাহর শরম লাগে। ও যুবক কাঁদরে ভাই কাঁদ, তুই যদি আমার আল্লাহর একটা ডাক দাস, আমার আল্লাহ ফিরে ফিরে 70 বার তোরে ডাক দেয়। উপস্থিত মানুষ সংখ্যাগরিষ্ঠ কাঁদতে আছে, 2-4 জন লোক এখনো যারা কাঁদতে পারো না। বাবা কোন গুনাহ তোমারে কাঁদতে দেয় না? তোমার একটা ছোট্ট মডেল দেখাই। ওই যে বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি, বাবা দাঁড়াও, এই যে গোলাপি কালার পাঞ্জাবি পরা বাচ্চাটা একটু দাঁড়াও। ও আক্তার ভাই তাকায় দেখেন এই বাচ্চাটার বয়স কত, ও কি ওয়াজ বোঝে, ও কি ওয়াজ বোঝে। আরে আরো অসংখ্য বাচ্চা কাঁদতে আছে। দাঁড়াও বাবা তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, তাকায় দেখেন চোখের নিচে কান্নার দাগ হয়ে গেছে। যারা বাধা দিয়েছ ডাইরেক্টলি একটু হিসাব মিলাইয়া, এই কান্না আরো 1 ঘন্টা আগে চালু হয়ে যাইতো ভাইয়েরা। আমার মুরব্বী কান্দে, যুবক কান্দে, বাচ্চাগুলো কান্দে।
এখনো যারা কানতে পারো না এই মডেলগুলো দেখো, অনেকে গুরু বাবা তাকায় দেখেন চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজায় ফেলতে আছে। অধিক ঘুরো বাবা, অধিক ঘুরো, অধিক ঘুরো, অধিক ঘুরো, তাকায় দেখেন, তাকায় দেখেন, ওদিকে ঘুরে দেন। এখনো যারা কাঁদতে পারেন না এই মডেলটা দেখে ডাকতেন আল্লাহ, ওদের কালবে গুনাহ নাই, নবীর প্রেমের আগুনে পাগল হইয়া ওরা কান্দে আল্লাহ। আমি গুনাহগার, আমি কাঁদতে পারি না, আমার গুনাহ মাফ করে দাও, কলিজা বাঁচায় রাখবেন আল্লাহ। এই অবুঝ বাচ্চাগুলো কাঁদতে আছে, ওদের কান্নার কারণে ওদের মা বাবার গুনাহগুলো মাফ হয়ে যাইতে আছে। ওদের গুনাহ নাই, ওদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাইতে আছে। তোমাদের যাদের মা নাই বাবা নাই, একটাবার মা বাবার দিকে খেয়াল করো না বাবা। তোমার একটা পিঁপড়ায় কামড় দিলে মা বাবা পাগল হয়ে যাইত, ওই জায়গাটায় হাজারবার আদর করতো, ভালোবাসতো। কখন আমার বাবারে পিঁপড়ায় কামড় দিল, ওই মা ওই বাবারে পাশের কবরস্থানে শুয়ে দিয়েছ। হাজার হাজার পোকা জোকা পিঁপড়ায় কামড়াইতে আছে, তোমার চোখে এক ফোঁটা পানি নাই বাবা। চেহারাটা কালো করো, দরদ নিয়ে জোরে জোরে ডাক দাও আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ, দরদ নিয়ে ডাক দেন। ও আমার আল্লাহ, তুমি এদের তোমার বান্দা বানালো, আমার নবীর উম্মত বানালো। পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারাও হাত উঠাইয়া আওয়াজ ছাড়া বলেন আল্লাহু আকবার।